বিজেপির বিবেক যাত্রা মিছিলের পর যুব গর্জনের সভাও রয়েছে কর্মসূচিতে। লকেট চট্টোপাধ্যায় তার উপস্থিতি থাকার কথা এবং ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ, তারা ইতিমধ্যে কিন্তু ভিড়ও জমিয়েছেন। সন্দেশখালী থেকে সরাসরি সেই ছবি। লকেট চট্টোপাধ্যায় তিনি পৌঁছেও গিয়েছেন। অনুপম আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে। অনুপম, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন, বিবেক যাত্রায় অংশ নিতে পৌঁছেছেন এবং এই মুহূর্তে তিনি একেবারে যেখানে এসছে অত্যন্ত প্রান্তিক জায়গা, যেহেতু তার সময়সূচির একটু পরিবর্তন হয়েছে স্বাভাবিকভাবে খুব দ্রুততার সাথে তার এই প্রোগ্রাম আজকে তিনি সারবেন, কারণ এখান থেকেই তার বিভিন্ন কর্মসূচি রয়েছে। লকেট চট্টোপাধ্যায় তিনি হাঁটছেন। দিদি, সন্দেশখালীতে এর আগে বহু পরিস্থিতির ছবি আপনি দেখেছেন। আজকে এই সন্দেশখালীতে কাতারে কাতারে বিজেপি কর্মী সমর্থকের ভিড়। শুরু হোক যাত্রাটা, তবে বলছি। তুমি দেখছো যেহেতু কর্মসূচি রয়েছে, বহু মানুষ দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছে, তো স্বাভাবিকভাবে কর্মসূচিতে তিনি অংশ নেওয়ার জন্য এসে পৌঁছেছেন। দাউদপুরে রয়েছি এই মুহূর্তে, তুমি দেখতে পাচ্ছ কর্মী সমর্থকদের ভিড় রয়েছে যথেষ্ট। তো স্বাভাবিকভাবে লকেট চট্টোপাধ্যায়কে দেখার জন্য এই মুহূর্তে কাতারে কাতারে মানুষ দাউদপুরে রয়েছে। সন্দেশখালীর এই বিবেক যাত্রা বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির সাংগঠনিক জেলা বসিরহাট তারা এটাকে অর্গানাইজ করছেন এবং এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায়কে সংবর্ধনা উলুধ্বনি দিয়ে মহিলারা তাকে সংবর্ধনা জানাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি দেখাচ্ছি সরাসরি। সন্দেশখালীতে বিবেক যাত্রা রয়েছে লকেট চট্টোপাধ্যায়ের। এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, কাতারে কাতারে মানুষের ভিড় লকেট চট্টোপাধ্যায়ের সাথে। বিবেক যাত্রা শুরু হলো লকেট চট্টোপাধ্যায়। তোমাকে দেখাচ্ছি 1.5 কিলোমিটার রাস্তা রয়েছে। একদমই তাই। দেখো এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায় দাউদপুরে রয়েছেন, সন্দেশখালীর অত্যন্ত প্রান্তিক জায়গা এই বিধানসভার, এবং এখানেই বিবেক যাত্রা, গোটা রাজ্য জুড়ে বিবেক যাত্রা হচ্ছে এবং এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায় যার অপেক্ষা করছিল সন্দেশখালীর সাধারণ মানুষ, তিনি এসে পৌঁছেছেন। সরাসরি সেই ছবি দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ যে লকেট চট্টোপাধ্যায় এই মুহূর্তে 1.5 কিলোমিটার রাস্তা যে বিবেক যাত্রা, সেই বিবেক যাত্রায় অংশ নিতে এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায়। সন্দেশখালীর মহিলারা অভিযোগ করেছিল একটা সময় যে এখানে থাকতে পারছেন না শেখ শাহজাহানের তাণ্ডবে। আজ সন্দেশখালীতে বিজেপি কাতারে কাতারে। দেখুন, মানুষের যা ভয় তারা দেখিয়েছিল, মানুষের ভয় ভেঙে গেছে, মহিলাদের ভয় ভেঙে গেছে, তাই এত মহিলাদের ঢল দেখছেন। ভারতীয় জনতা পার্টির সরকার এলে সন্দেশখালী সন্ত্রাস মুক্ত হবে। শেখ শাহজাহানের পরিস্থিতি দেখছেন, আরও কত শেখ শাহজাহান আছে, এবং সেটা বিজেপি সরকার এলে সব কটা শেখ শাহজাহানকে বার করে শাস্তি দেওয়া হবে। একটা জিনিস বলুন, হুগলিতে নাবালিকাকে ধর্ষণ, সেখানেও তৃণমূলের অভিযোগ, এখানেও তৃণমূলের অভিযোগ। দেখুন, যেভাবে তৃণমূল মানে একদম চোর ডাকাত ক্রিমিনাল ধর্ষকধারী তৃণমূলে পড়ে গেছে, মানুষ এবার জবাব ভোট বাক্সে দেবে। এই বিধানসভায় আপনারা গত লোকসভা 11,000 12,000 ভোটে এগিয়ে রয়েছেন, আবার 26-এর বিধানসভা রেকর্ড পার হবে? নিশ্চয়ই পার হবে। এই বিধানসভায় সবাই একসাথে হয়েছে, সব হিন্দুরা একসাথে হয়েছে, এবং এই বিধানসভা ভারতীয় জনতা পার্টির কাছেই আসবে, মানুষ আশীর্বাদ করবে। এখনো পর্যন্ত শেখ শাহজাহানের যথেষ্ট প্রভাব রয়েছে, জেলে বসে তার আসামি তার সাক্ষীকে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, সেখানেও শেখ শাহজাহান। আজকে এই তৃণমূল সরকারের গভর্নমেন্ট আছে বলে এই সন্দেহ পাচ্ছে। তৃণমূল সরকারের গভর্নমেন্ট চলে যাক, তারা কত কি করতে পারে আমরা দেখব। বিজেপি প্রস্তুত এই বিধানসভায় গোটা রাজ্য জুড়ে? প্রস্তুত। একদমই তাই। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে রেখা পাত্র রয়েছেন এবং অন্যান্য নেতৃত্বরা রয়েছেন। সন্দেশখালীতে এসে পৌঁছেছেন লকেট চট্টোপাধ্যায়। আমি সেই ছবি দেখাচ্ছিলাম। আমি রেখা পাত্রর সাথে কথা বলবো। দিদি, এক মিনিট।
সন্দেশখালীর অন্যতম মুখ ছিলেন, আজকে সন্দেশখালী কতটা পরিবর্তন দেখছেন? দেখুন, সন্দেশখালীর মুখ ছিলাম, আছি। আর সন্দেশখালীর এই পরিবর্তনটা সন্দেশখালী 2024-এ এই সন্দেশখালীর মায়েরা আন্দোলন করেছিল বলে এই পরিবর্তনটা এসেছে। আর আগেও আমাদের সাথে বিরোধী নেতা সুরেন্দ্র অধিকারী মহাশয় আছে আমাদের অন্যতম নেত্রী আমাদের লকেট দি। সন্দেশখালী 2026-এ পরিবর্তন সুসম্পন্ন দেখা যাচ্ছে। আগামী বিধানসভা 26-এ বিধানসভার পরে আমাদের সন্দেশখালীতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে এখানে আরো পরিবর্তন দেখবেন। শেখ শাহজাহানের বিরুদ্ধে এখনো পর্যন্ত জারি রয়েছে। দেখুন, শেখ শাহজাহানের যত অনুগামীরা আছে প্রত্যেকের বিরুদ্ধে আমাদের লড়াই। তাই তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে বিবেক যাত্রা, সেই বিবেক যাত্রা শুরু হয়েছে এবং ধীরে ধীরে এই যে 1.5 কিলোমিটার রাস্তার কথা আমি বলছিলাম, সেই 1.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে একটি পথসভা রয়েছে, যে পথসভায় অংশ নেবেন লকেট চট্টোপাধ্যায়। এবং এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায় ধীরে ধীরে আসছেন। 1.5 কিলোমিটার রাস্তা যেটা বলছিলাম, সন্দেশখালীর অত্যন্ত প্রান্তিক জায়গা এটা। দীর্ঘ লম্বা রাস্তা পার করে এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায় দাউদপুরে এসে পৌঁছেছেন। দাউদপুর বাজার এবং দাউদপুর যে ব্রিজ, সেই ব্রিজে এসে লকেট চট্টোপাধ্যায় পৌঁছলেন। আমি যেটা বলছিলাম যে এই সন্দেশখালীতে একটা সময় যেভাবে সাধারণ মানুষ তারা আন্দোলন করছিল, সেই ছবি আমরা দেখেছিলাম। যে এই সন্দেশখালী নিয়ে, শুধু সন্দেশখালী নয়, উত্তর 24 পরগনার একটা বড় অংশ যেখানে বিজেপি তারা আশাবাদী যে তাদের এবার পরিবর্তন এখান থেকে তারা আনবেন। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। লকেট চট্টোপাধ্যায় বিবেক যাত্রায় অংশ নিয়েছেন এবং এই বিবেক যাত্রা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা সেটা হবে। যেটা আমি বলছিলাম যে সন্দেশখালী একটা সময় এখানে আন্দোলন কিভাবে হয়েছিল, কিভাবে সাধারণ মানুষ, মহিলারা তারা আন্দোলনে সংগঠিত হয়েছিলেন। এখানকার তৃণমূল নেতা শেখ শাহজাহান তার অত্যাচারের কথা মানুষ বাড়ির থেকে বেরিয়ে প্রকাশ্যে বলতে শুরু করেছিল। সেই শেখ শাহজাহান এই মুহূর্তে জেলে থাকলেও তার দাপট বিভিন্ন জায়গায় রয়েছে বলে অনেকেই মনে করছেন, কিন্তু তারপরেও মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছে, মানুষ এখানে স্বতঃস্ফূর্ততার সাথে রয়েছেন। এবং লকেট চট্টোপাধ্যায় তিনি এই মুহূর্তে এই দাউদপুরে, আমি যেটা বলছিলাম, অত্যন্ত প্রান্তিক জায়গা, একেবারে সন্দেশখালীর এক্সট্রিম জায়গা, সেখানে এসে পৌঁছেছেন এবং এই বিবেক যাত্রায় অংশ নিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। এবং 2026-এর বিধানসভা নির্বাচন এই সন্দেশখালী থেকে একটা বড় পরিবর্তনের ডাক বিজেপি দিচ্ছে। নিঃসন্দেহে এই পরিবর্তন সকলে আমরা নজর রাখছি, কারণ এই সন্দেশখালীতে 2021-এর বিধানসভা নির্বাচনের পর অত্যাচার, বিধানসভা নির্বাচনের আগে অত্যাচার, এই ছবি গোটা বাংলা দেখেছে। আজকে এই বিবেক যাত্রার সাথে এখান থেকে বিজেপি নেতৃত্বরা যেটা মনে করছেন, তারা সংঘবদ্ধ। শুধু এই সন্দেশখালী নয়, বসিরহাট লোকসভা যে সাংগঠনিক জেলা রয়েছে সেখানে একাধিক বিধানসভায় এই মুহূর্তে লড়াই চলছে এবং লকেট চট্টোপাধ্যায় তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন। ফলে আমি যেটা বারবার বলছিলাম যে এই পুলিশের 6 লাভ একটু দেখাতে বলবো, সামনে তুমি দেখাও। তুমি দেখতে পাচ্ছ এই অঞ্চলে একেবারে পুলিশের 6 লাভ করে রাখা হয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই পরিস্থিতিও কিন্তু সেই ব্যবস্থা এখানে রাখা হয়েছে। এবং এই রাস্তা ধরে বেশ কিছুটা রাস্তা তারা 1.5 কিলোমিটার তারা হাঁটবেন বিবেক যাত্রায় এবং এখান থেকে তাদের বার্তা রয়েছে। এবং একইভাবে তারা এখান থেকে যে বার্তা দিচ্ছেন, সেই বার্তা হচ্ছে যে উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন জায়গায় বিজেপি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।